যুগে যুগে পৃথিবীর মানুষকে তিন শ্রেণীর মানুষেরা নিজেদের গোলাম বানিয়ে রেখেছিল। তাদের শাসনকে স্থায়ী করার জন্য আর একটা দলকে সঙ্গে রাখে, সেটা হচ্ছে একদল আলেমদেরকে, ধর্মীয় যাজকদের। এক ফেরাউন যে বিদায় হলো খুনি, সেও একই কথা বলেছিল, দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়েছে। ইংরেজদের পর্যন্ত দেখেছি একদল আলেম নামধারী ওলামায়ে সু তাদেরকে টিকিয়ে রাখার জন্য 1 লক্ষ ভুয়া মুফতির ফতোয়া দিয়ে কিতাব লিখেছে, তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে, তাদেরকে কওমি জননী খেতাব দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ইচ্ছে করলে কাগজে লিখে দিতে পারতেন, চামড়ায় লিখে দিতে পারতেন, কাঠের টুকরা লিখে দিতে পারতেন, বাক্সবন্দী করে দিতে পারতেন, পাথরে লিখে দিতে পারতেন। দেন নাই। কেন দেন নাই জানেন? ইসলাম শাস্তির বিধান রেখেছেন ঠিকই, শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সংশোধনের জন্য। এমন সংশোধন করেছিল, নিজেরা এসে আল্লাহ নবীর কাছে বারবার সাক্ষী দিয়ে তারপরে বিচার মাথায় তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন। অথবা বিদেশে বেগমপাড়া তৈরি করার জন্য চুরি করে, অথবা দেশ ছেড়ে যখন পালিয়ে যায়, দেশের সমস্ত ব্যাংকগুলো লুটপাট করে, লাগেজ ভর্তি করে, নেতা নেত্রীদের খবর না রাখলেও বারবার জিজ্ঞেস করে লাগেজগুলো ঠিক মতো উঠলো কিনা। এটা ওই ভিআইপি চোরদের জন্য, যারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও তাদের ব্যাংকের লকার খুলে 832 ভরি স্বর্ণ পাওয়া যায়। মানবাধিকারের যত স্লোগান এই পর্যন্ত কেউ দিয়েছে, আমি চ্যালেঞ্জ করতে বলি, কোরআনের এই আয়াতের সঙ্গে দুনিয়ার কোনো মানবাধিকারের স্লোগান টিকতে পারে না। যুগে যুগে পৃথিবীর মানুষকে তিন শ্রেণীর মানুষেরা নিজেদের গোলাম বানিয়ে রেখেছিল। একদল হচ্ছে শাসক। কোরআন বলছে ইন্না ফিরআউন আলা ফিল আরদ। ফিরআউন সে তার ভূখণ্ডের সমস্ত কর্তৃত্ব ক্ষমতা একচ্ছত্র মালিকানায় দখল করেছিল। ফিরআউন একটা চরিত্র। যুগে যুগে ফিরআউনরা এভাবেই একটা দেশের সমস্ত ক্ষমতাগুলোকে কুক্ষিগত করে এবং তারা মনে করে স্রষ্টা তাদেরকে সৃষ্টি করেছেন শাসন করার জন্য। এবং এই শ্রেণী তাদের শাসনকে স্থায়ী করার জন্য আর একটা দলকে সঙ্গে রাখে, সেটা হচ্ছে একদল আলেমদেরকে, ধর্মীয় যাজকদেরকে। ফেরাউনের দরবারেও যাজক ছিল। আপনারা ফেরাউনের জাদুঘরদের নাম শুনেছেন। এরা সাধারণ জাদুঘর ছিল না। কোরআন বলছে মুসা আলাইহিস সালাম যখন সমাজ পরিবর্তনের ডাক দিলেন, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য আহ্বান করলেন, তখন এই আলেমরাই বলেছিল আতাদারু মুসা ওয়া কওমাহু লিয়াদারাকা ওয়া আলিহাতাকা। তুমি কি মুসাকে এবং মুসার সম্প্রদায়কে এই সুযোগ দিবে যে তারা তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে? ফেরাউনের তো আল্লাহ ছিল। আপনারা কেবল জানেন ফেরাউন আল্লাহ দাবি করেছিল। ফেরাউন কিসের আল্লাহ দাবি করেছিল? সে কি আসমান আল্লাহ দাবি করেছিল? সে কি চন্দ্র সূর্য আল্লাহ দাবি করেছিল? মোটেই না। ফেরাউন দাবি করেছিল মিশর ভূখণ্ডের আল্লাহ। তার মানে এই মিশর ভূখণ্ডের কর্তৃত্ব ক্ষমতা একচ্ছত্র মালিকানা তার, বাকি সবাই তার হুকুম মানতে হবে, এই অর্থে সে আল্লাহ দাবি করেছিল। কোরআন বলছে আলাইসা লি মুলক মিসর, আমার কি মিশরের রাজত্ব নয়? তার মানে হচ্ছে মিশর ভূখণ্ডের পূর্ণ কর্তৃত্ব ক্ষমতা মালিকানা আমার, এইখানে অন্য কারো হুকুম চলবে না। এটাই আমরা দেখেছি আমাদের শেষ পর্যন্ত। এক ফেরাউন যে বিদায় হলো খুনি, সেও একই কথা বলেছিল, দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়েছে। এই শ্রেণীকে টিকিয়ে রাখার জন্য আর এক দল হচ্ছে আলেম। আমরা যেমন ফেরাউনের সময় দেখেছি একদল আলেম তার চাটুকারিতা করেছে, আমরা এই লেডি ফেরাউন পর্যন্ত, ইংরেজদের পর্যন্ত দেখেছি একদল আলেম নামধারী ওলামায়ে সু তাদেরকে টিকিয়ে রাখার জন্য 1 লক্ষ ভুয়া মুফতির ফতোয়া দিয়ে কিতাব লিখেছে, তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে, তাদেরকে কওমি জননী খেতাব দিয়েছে। এই দুই শ্রেণী একজন আরেকজনের সাহায্য করে, বিপদে পড়লে একজন অপরজনকে সমর্থন যোগায়। একজন ক্ষমতা দিয়ে আর একজন জনগণকে ধর্মীয় ভয় দেখিয়ে। যখন এই দুইটা দল বিপদে পড়ে, তখন তৃতীয় আর একটা দল এগিয়ে আসে, তা হচ্ছে ব্যবসায়ী শ্রেণী। আমি তখন কারাগারে বসে এইটা কল্পনা করেছিলাম, যখন দেখলাম সেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা বসে স্লোগান দিচ্ছে বারবার দরকার অমুক সরকার। আমি তখন বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যেই দাসত্ব থেকে মানুষকে মুক্ত করার জন্য, যেই গোলামির থেকে, যেই গোলামির জিনজিরকে ছিন্ন করে দিয়ে মানুষকে মুক্ত করার জন্য 3 শ্রেণী মানুষকে আখ্যায়িত করেছেন। একদল শাসক, একদল যাজক, আর একদল হচ্ছে তাদের টিকে রাখে অর্থ যোগান দিয়ে, তা হচ্ছে ব্যবসায়ী দল, ধনীরা। সেই তৃতীয় দলটা মাঠে নামলো একেবারে শেষ সময় এসে। এবারে আসুন, সত্যিকার যদি কোনো ব্যক্তি মানুষকে মানুষের গোলামির জিনজির থেকে মুক্ত করতে চায়, তাহলে ফিরে আসতে হবে কোরআনের দিকে। কোরআন সেজন্য
আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ইচ্ছে করলে কাগজে লিখে দিতে পারতেন, চামড়ায় লিখে দিতে পারতেন, কাঠের টুকরা লিখে দিতে পারতেন, বাক্সবন্দি করে দিতে পারতেন, পাথরে লিখে দিতে পারতেন। দেন নাই। কেন দেন নাই জানেন? কেন দেন নাই? কারণ যদি কোরআন কাগজে বা চামড়ায় লিখে দেওয়া হতো তাহলে ধুলাবালু নষ্ট করে ফেলতো, কাঠের টুকরায় লিখে দিলে ঘুন পোকায় খেয়ে নষ্ট করে ফেলতো, পাথরের টুকরা লিখে দিলে ভেঙ্গে চুরমার হয়ে যেত, বাক্সবন্দি করে দিলে ওই পোপদের মতো আর ব্রাহ্মণদের মতো কিছু খাদা বাবা, গাদা বাবা, পীর পোপেরা এই কোরআনকে নিজের কুক্ষিগত করত, সাধারণ মানুষকে গোলাম বানাতো। সেই গোলামি করতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কোনো ব্যক্তির কাছে নয়, বাক্সবন্দি করে নয়, কোরআনকে হেফাজত করার জন্য ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, আহলে ইলমদের হাফেজে কোরআনের সিনাকে গ্রহণ করেছে। এটাই জন্য মানুষকে মানুষের গোলামি থেকে, জিনজির থেকে মুক্ত করার জন্য কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব, তোমরা ভয় করো সে আল্লাহকে যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। তার মানে হচ্ছে তোমরা মানুষ হিসেবে সকলেই সমান। কোরআন বলছে, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন বড় বড় গোত্রে, ছোট ছোট গোত্রে বিভক্ত করেছি পরিচয়ের জন্য। কিন্তু এটা কোনো আভিজাত্যের মাপকাঠি নয়, এটা কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। আমার কাছে একটা আভিজাত্যের মাপকাঠি আছে, তা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে যে মুত্তাকি আমার কাছে সেই ব্যক্তি সবচেয়ে বড় পরহেজগার, সম্মানিত, সে অধিকারী। কোরআন পরিষ্কার করে দিয়েছে মানুষ হিসেবে মানুষের মধ্যে কোনো তারতম্য থাকবে না। এই কারণেই আপনারা জানেন যখন মিশরের সেই গভর্নর আমর ইবনুল আসের ছেলে একজন কিপ্তি গোলামকে একটা সামান্য খেলায় পরাজিত করেছিল, সেজন্য মেরেছিল। সেই কিপ্তি গোলাম গিয়ে যখন ওমর ইবনে খাত্তাবের কাছে বিচার দিয়েছিলেন, ওমর ইবনে খাত্তাব শাসক আমর ইবনে আসকে এবং তার ছেলেকে ডাকালেন, তাদের প্রতিশোধ নিলেন। তারপরে বলেছিলেন, মাথা ইস্তাবাতুমুন নাস ওয়া কাদ ওয়ালাদাতহুম উম্মুহুম আহরারান, তোমরা কবে থেকে মানুষকে গোলাম বানালে, অথচ তাদের মায়েরা তাদেরকে তো স্বাধীন মুক্ত বাচ্চা হিসেবে জন্ম দিয়েছিল। পরিষ্কার হয়ে গেল মানুষকে গোলামির জিনজির থেকে মুক্ত করার জন্য একমাত্র পথ হচ্ছে ইসলাম। ইসলাম বলেছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা কসম করে বলেছেন, হে মানুষ, আমি যখন আসমান জমিন সৃষ্টি করার ইচ্ছে করেছি আমি কুন বলেছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমি আসমান জমিন সৃষ্টি করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করব, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। খাল বিল নদী নালা সৃষ্টি করব, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু যখন মানুষ তোমাকে আমি সৃষ্টি করার পরিকল্পনা করেছি তখন কুন ফায়াকুন নয়, খলাকতু বিয়াদাইয়া, আমি তোমাকে আমার নিজের হাতে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি। ভাইয়েরা আমার, এই মানুষের অধিকার নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধিকার রক্ষার জন্য, জানের নিরাপত্তার জন্য, মালের নিরাপত্তার জন্য, বিবেকের নিরাপত্তার জন্য, বংশের নিরাপত্তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে বিধান দিয়েছেন। এবারে আপনি কোরআন থেকে শুনুন, মানবাধিকারের যত স্লোগান আছে তার সবগুলোকে পরাজিত করে ইসলাম ঘোষণা করেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআন বলছে, যেই ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো অথচ সে কাউকে খুন করে নাই, অন্যায়ভাবে যে হত্যা করলো, আল্লাহ বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানবতাকে হত্যা করলো। পক্ষান্তরে ওমান আহইয়াহা, যে ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানুষকে বাঁচালো। মানবাধিকারের যত স্লোগান এই পর্যন্ত কেউ দিয়েছে, আমি চ্যালেঞ্জ করতে বলি, কোরআনের এই আয়াতের সঙ্গে দুনিয়ার কোনো মানবাধিকারের স্লোগান টিকতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, কোরআন বলছে, ওয়ালাকুম কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে। কোরআন বলছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন,
কেসাসের মধ্যে রয়েছে জীবন। তার মানে হচ্ছে যদি সত্যিকার অর্থে কেসাসের আইন প্রতিষ্ঠা করা যায়, পৃথিবীতে অন্যায় খুন বন্ধ হয়ে যাবে। একটু আগে একজন ভাই বলেছেন, তিনি বলেছেন যে আজকে প্রেসিডেন্ট ক্ষমা করে দেয়। আমি দীর্ঘদিন কারাবাসে আমি দেখেছি এক একটা বড় বড় মামলা যে দুর্ধর্ষ খুনি প্রেসিডেন্টের কাছে যায়, তার দলের লোক তাকে ক্ষমা করে দেয়। এই জন্য মনে রাখতে হবে, কোরআন বলছে না ওয়াকাতাবনা ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোরআন বলছে চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, এদের কারো ক্ষমা করার অধিকার নেই। তবে হ্যাঁ, যার যে ওলি সে যদি ক্ষমা করতে চায় সে ক্ষমা করতে পারবে। কোরআন পরিষ্কার আইন দিয়েছে, এইভাবে জীবনের নিরাপত্তা দিয়েছে। আসুন এবারে বংশের নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ, তোমাকে আমি কুকুর বানাই নাই, তোমাকে শুকর বানাই নাই, তোমাকে আমি নিজ হাতে তৈরি করেছি। খালাকতু বিয়াদাইয়া, তোমার বংশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারকে ধারে কাছেও যেও না। কোরআন বলছে ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা বড় অশ্লীল বেহায়াপনা কাজ। সেজন্য জিনা ব্যভিচারকে হারাম করেছেন, বিধান দিয়েছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী নিয়ার ব্যভিচারী সে যেই হোক না কেন, যদি অবিবাহিত হয় ওদেরকে 80 দৌড়া মারো, বিবাহিত হলে পাথর ছুঁড়ে হত্যা করো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বংশের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের বংশ যেন কুকুরের মতো না হয়, শুকুরের মতো না হয়। মাকে ধর্ষণ করে, বোনকে ধর্ষণ করে, রাস্তায় পায় যেখানে ধর্ষণ করে, লজ্জা নাই, বাদ বিচার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাকে কুকুর বানাই নাই, শুকুর বানাই নাই, আমি তোমাকে মানুষ বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি। তোমার বংশের গুরুত্ব আছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমার বংশের গুরুত্বের জন্য আমি জিনা ব্যভিচারে হারাম করেছি। সুতরাং যদি এই পৃথিবীতে জিনা ব্যভিচারকে বন্ধ করতে হয়, ইসলামের আইন বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। ভয় দেখানো হয়, ইসলামোফোবিয়া, যেটা ভয় দেখানো হয়, এই আইন বাস্তবায়ন করলে তো পাথর ছুঁড়ে হত্যা করা হবে। আপনারা জানেন আল্লাহর নবীর কাছে একজন মায়েজি আসলামী এসে বলছে, ইয়া রাসূল, আমি জিনা করেছি। আল্লাহ নবী মুখটা ফিরিয়ে নিয়েছেন, আর একদিকে গেল, মুখ ফিরিয়ে নিয়েছেন। চারবার বলার পর নবী বলেছেন, তুমি বোধহয় জিনা করো নাই, বোধহয় চুমু দিয়েছো, অন্য কিছু করেছো। তার মানে চাচ্ছেন না তাকে এই হদ কায়েম করতে, তওবা করেছে। ইমরাতে গামিদি বংশের মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, তাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল তাকেও ফিরাবার চেষ্টা করেছেন। সে বলছে, না, আমি তো হবলা, পেটে বাচ্চা এসে গেছে, আপনি কি আমাকে ফিরাতে চান? কি ঈমান তৈরি করেছিলেন। এরপরে নবী বললেন, যাও, হবলা ভালো কথা, বাচ্চা হওয়ার পরে আসো, তুমি অপরাধী, তোমার ছেলে তো অপরাধ করে নাই। বাচ্চা হলে পরে মহিলা আবার চলে আসছে। আল্লাহ নবী কি চেষ্টা করছেন ফিরাবার জন্য, যাও তুমি গিয়ে তোমার বাচ্চাকে দুধ পান করাও, দুধ ছাড়ালে তারপর আসো। আবার দুধ ছাড়ার পরে বাচ্চার মুখে রুটি দিয়ে তারপর নিয়ে আসছে। আল্লাহ নবী এইবারে তো আর কিছু করতে পারেন নাই। বোঝা গেল ইসলাম এই বিধানগুলো দিয়েছে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সংশোধনের জন্য। কেউ যদি সংশোধন হয়ে তওবা করে ফিরে যেতে চায়, আল্লাহর নবী তাকে বারবার ফিরাবার চেষ্টা করেছেন। আপনারা জানেন এই মহিলাদেরকে, এই ছেলেটাকে যখন পাথর মারা হয়েছিল, তার রক্ত ছিটে এসেছিল কোন একজন সাহাবীর গায়ে, একটু ঘৃণা প্রকাশ করেছিলেন। আল্লাহর নবী বলেছেন, তুমি ঘৃণা প্রকাশ করছো, লাকাত তাবা তাওবাতান, সে তো এমন তওবা করেছে, তার তওবার সওয়াব যদি গোটা মদিনাবাসীদেরকে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনাবাসীর নাজাতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। বোঝা গেল ইসলাম জিনা ব্যভিচারের বিচার দিয়েছে। তোমাদেরকে ভয় দেখানো হয়। আমি পরিষ্কার বলি, ইসলাম শাস্তির বিধান রেখেছেন ঠিকই, শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সংশোধনের জন্য। এমন সংশোধন করেছিল, নিজেরা এসে আল্লাহ নবীর কাছে বারবার সাক্ষী দিয়ে তারপরে বিচার মাথায় তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন, আর আল্লাহ নবী ফিরাবার চেষ্টা করেছিলেন। চোরের হাত কাটার বিধান, আজকে মালের নিরাপত্তা নেই। আপনারা দেখেছেন যখনই আলোচনা তখন বলে চোরের হাত কাটার বিধান বর্বর আইন। ইসলাম বলে না, চোরের হাত কাটার বিধান কার? আপনার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়বেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত যুগে তিনি একবার দেখেন দেশে অভাব দেখা দিয়েছে, সমস্ত বিচারকদের কাছে ফরমান জারি করলেন, এখন থেকে চোর ধরা পড়লে হাত কাটবে না। কি ক্ষমতা ওমরের আল্লাহর আইনকে রহিত করার! যেখানে আল্লাহর নবীর কাছে বিচার আসলো মক্কা বিজয়ের 3 দিন পরে, বনু মাখজুম গোত্রের এক সম্ভ্রান্ত নারী চুরি করেছে, হাত না কেটে পারা যায় কিনা?
আল্লাহ নবীর নাতি পালক নাতি সুপারিশ করলেন। আল্লাহ নবী কঠোরভাবে বললেন, ওসামা তোমার কি সাহস, তুমি আমার কাছে আল্লাহর হক সম্পর্কে সুপারিশ করছো? জেনে রাখো, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, আজকে যদি কুরাইশ বংশের মেয়ে সম্ভ্রান্ত নারী ফাতেমা নয়, মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। এত কঠোর আইন, সে আইন কি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রহিত করলেন? স্পষ্ট বিষয়ে জেনে রাখুন, ইসলাম হাত কাটার জন্য এই বিধান দেয় নাই, ইসলাম দিয়েছিল সংশোধনের জন্য। ওমর আল্লাহর নবীর ছাত্র, তিনি জানেন এই বিধান কখন এসেছিল। এই বিধান এসেছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরে, যখন মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছুর ব্যবস্থা ইসলাম করেছে। এরপরে যদি কেউ এই অভ্যাস জঞ্জক করার কারণে অথবা বিদেশে বেগম পাড়া তৈরি করার জন্য চুরি করে, অথবা দেশ ছেড়ে যখন পালিয়ে যায়, দেশের সমস্ত ব্যাংকগুলো লুটপাট করে লাগেজ ভর্তি করে, নেতা নেত্রীদের খবর না রাখলেও বারবার জিজ্ঞেস করে লাগেজগুলো ঠিক মতো উঠলো কিনা। এটা ওই ভিআইপি চোরদের জন্য, যারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও তাদের ব্যাংকের লকার খুলে 832 ভরি স্বর্ণ পাওয়া যায়। আর এই চোররাও জানে এটা ওই চোরদের জন্য এই আইন, সেজন্য তারা জনগণকে ভয় দেখিয়ে রাখে। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকের এই সেমিনার থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে, ইসলাম এই পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোর, আলু চোরদের জন্য নয়। একটা বাচ্চা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করছে, মা বাবার সহ্য হয় নাই, বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য গিয়ে চুরি করেছে। ইসলাম বলে খবরদার, ইদরাউল হুদুদ মাস্তাতাতুম, আল হুদুদ ওয়াল কিসাসু তানদারু বিশুবহাত, পরিষ্কার বিধান রয়েছে। ইসলামের প্রত্যেকটা মুফতি জানে এইরকম ক্ষুধার্ত যদি কেউ চুরি করে তার হাত কাটা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটাই পরিষ্কার করে দিয়েছেন। এমনি ভাবে মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বংশের নিরাপত্তা, মানুষের বিবেকের নিরাপত্তার জন্য ইসলাম মদকে হারাম করেছেন। আপনারা যারা মদ হারাম করেছেন, মদের বিধান আছে, কেন হারাম করেছেন? কোরআন খুলে পড়ুন, সূরা মায়েদা 90-91 নম্বরে পরিষ্কার বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। হে মুমিনগণ, যারা ঈমান এনেছো, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, ঈমান রেখে থাকো, জেনে রাখো মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের নাপাক কাজ। এরপরে যে আল্লাহ বলেছেন 91 নম্বর আয়াত, সূরা মায়েদা 5 নম্বর সূরার 91 নম্বর আয়াত, পরিষ্কার কারণ উল্লেখ করে দিয়েছেন। তুমি যদি সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাও, শান্তি ফিরিয়ে আনতে চাও, যদি ঘৃণা বিদ্বেষ কমাতে চাও, মদ জুয়া থেকে এগুলো বিরত থাকো। কোরআন বলছে, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। জেনে রাখো, নিশ্চয়ই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে, শত্রুতা সৃষ্টি করতে। মায়ের থেকে সন্তান টাকা চুরি করে, বাবার পকেট থেকে টাকা চুরি করে, মাকে খুন করে মাদকের টাকার জন্য, বন্ধুকে খুন করে টাকার জন্য, রাস্তায় ছিনতাই করে মাদকের টাকার জন্য। আল্লাহ বলছেন, এই মদ এবং জুয়ার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়, ঘৃণা সৃষ্টি হয়, চুরি ছিনতাইকারী তৈরি হয়। যদি তোমরা সমাজকে সত্যিকার শান্তির পথে ফিরিয়ে আনতে চাও, মদ জুয়ার থেকে বিরত থাকো। আল্লাহ প্রশ্ন করেছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা বিরত থাকবে কি? পরিষ্কার হয়ে গেল, যদি সত্যিকার অর্থে এই বাংলাদেশকে পুনর্গঠন করতে হয়, যদি বাংলাদেশকে সত্যিকারই আবার সত্যিকার অর্থে শান্তির পথে ফিরিয়ে আনতে চায়, তাহলে ইসলামের বিরুদ্ধে নারী কমিশন করে নয়, ইসলামের বিরুদ্ধে মদের লাইসেন্স দিয়ে নয়, ইসলামের বিরুদ্ধে সুদের অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করে নয়, যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হয়, তাহলে কোরআনের বিধানের কাছে ফিরে আসো।